আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম, আমার কিভাবে সোনারহনের সাথে দেখা হলো, অনেকেই সেটা জানতে চান। তাই পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না। আমার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার গল্পটা আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে জার্নিটা সেটা কখনো সহজ ছিল না, জার্নিটা অনেক কঠিন ছিল, কিন্তু কিছু করার নেই। আপনি যদি সফলতা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কাজ করে যেতে হবে, অবশ্যই আপনাকে গোল ঠিক রেখে আপনার কাজ করতে হবে। তো আমি যখন প্রথম দিকে পেজ খুলি তখন আমার আসলে কোনো কিছু নিয়ে তেমন কিছু ধারণা ছিল না। পেজ খোলার পরে আমার প্রথম কাজ ছিল হচ্ছে কন্টেন্ট দেওয়া। তো প্রথম আমি কন্টেন্ট দিতাম। আর নতুনরা সবসময় দেখি অনেক বেশি হতাশ থাকে ভিউ নিয়ে, ফলোয়ার নিয়ে একটা আলাদা ধরনের ফ্যাসিনেশন কাজ করে যে ফলোয়ার বাড়লেই বুঝি সব কিছু বেড়ে যাবে। কিন্তু না, আপনার ফলোয়ার বাড়ার সাথে সাথে আপনার পেজে রিচ বাড়তে হবে, এঙ্গেজমেন্ট বাড়তে হবে, ভিউ থাকতে হবে। এই কারণে শুধু ফলোয়ার নিয়ে পড়ে থাকলে হবে না। আর প্রথম দিকে সবচেয়ে বেশি হতাশা যেটা কাজ করে, যখন দেখবেন যে অনেকেই সফলতা পাচ্ছে, অনেকেই টাকা তুলছে, অনেকে পেমেন্টের ভিডিও আসছে, এসব দেখে তখন হতাশা কাজ করে যে আমি আসলে পারবো কিনা, আমার সব কিছু হচ্ছে কিনা। প্রথমে হতাশ হওয়া যাবে না। প্রথমে আপনার নিয়ম মেনে যে কাজটা করতে হবে, আপনাকে কন্টেন্ট দেওয়া শুরু করতে হবে। দিনে অন্তত আপনাকে 3-4টা কন্টেন্ট দিতে হবে। আর অবশ্যই আপনাকে টাইম মেনটেন করতে হবে। যেমন সকালবেলা আপনার 9টার পরে একটা ভিডিও দিতে হবে। আপনি যদি চান 11টার দিকে একটা দিবেন, সেটা করতে পারেন। দুপুরে 3টার দিকে অবশ্যই আপনি একটা ভিডিও দিবেন। তারপরে আপনি যদি বড় ভিডিও দিতে চান সেক্ষেত্রে হচ্ছে 5টা বা 7টার সময় দিবেন। আবার শেষে হচ্ছে আপনি 9টা-10টার দিকে একটা ভিডিও দিবেন। আর এর মাঝে আপনি যেটা করবেন, আপনি ছবি পোস্ট করতে পারেন, তারপরে হচ্ছে আপনি লেখা পোস্ট করতে পারেন। তবে এগুলো অবশ্যই অন্য কারোটা কপি করা যাবে না। আর যদি আপনার অন্য কারো লেখা আপনার ভালো লাগে, সেক্ষেত্রে লেখাটা আপনি নিজে টাইপ করে তারপরে দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই জন্য আপনি যখন ভিডিও দিবেন তখন প্রথম যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে, আপনার পেজে একই ক্যাটাগরির ভিডিও দিতে হবে। আপনার পেজে আগে এটা সার্চ করতে হবে যে আপনার যে অডিয়েন্সগুলো আছে তারা আপনার কাছ থেকে কী ধরনের ভিডিও আশা করছে, সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন। প্রথম দিকে আপনি কয়েকটা ধরনের ভিডিও দিবেন, তারপর যেটাতে দেখতে পারবেন আপনার অডিয়েন্সের ভিউ বেশি আসছে, এঙ্গেজমেন্ট বেশি আসছে, সেই টাইপের ভিডিওগুলো দেবেন। অবশ্যই একই ক্যাটাগরির ভিডিও আপনাকে পেজে দিতে থাকতে হবে। আপনি প্রতিদিন যখন রেগুলার টাইম মেনটেন করে ভিডিও দিতে থাকবেন, প্রথম দিকে দেখবেন আপনার ভিডিওতে ভিউ খুবই কম, 1টা 2টা সর্বোচ্চ 50টা। এরপরে দেখবেন কি আস্তে আস্তে আপনার ভিউগুলো বাড়তে থাকবে। তারপরে যেটা করতে হবে, আপনাকে এঙ্গেজমেন্টটা অবশ্যই ঠিক রাখতে হবে। আপনার ভিডিওতে কারা কমেন্টস করছে, কমেন্টসের রিপ্লাই দিতে হবে। কখনোই এটা অ্যাভয়েড করা যাবে না। আপনি যখন কমেন্টসগুলো রিপ্লাই করবেন তখনই কেবল আপনার পেজে আস্তে আস্তে রিচ এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে। আর অন্যের ভিডিও দেখার অভ্যাস করতে হবে। আপনি যখন ভিডিওটা দিবেন, ভিডিওটা দেওয়ার পরে প্রায় 10 থেকে 15 মিনিট আপনাকে পেজটা অ্যাক্টিভ থাকতে হবে। আপনি কিভাবে অ্যাক্টিভ থাকবেন, সেক্ষেত্রে আপনার অন্য ভিডিও দেখতে হবে। সামনে যার ভিডিও আসবে তার ভিডিওই দেখতে হবে। কোনো ভিডিও আপনি স্কিপ করে উপরে চলে যাবেন না। এটা করলে কিন্তু কখনোই আপনি ফেসবুক মনিটাইজেশনটা পাবেন না। আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখার পরে তারপরে আপনি ভিডিও রিলেটেড কোনো কমেন্টস করবেন। আর আমরা যেটা করি, ভিডিওর সামনে আসলে ফার্স্ট কমেন্ট করে ফেলি। আমরা মনে করি ফার্স্ট যদি কমেন্ট করি তাহলে হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট অনেক বেশি বেড়ে যাবে, কিন্তু এটা আপনি কখনোই করবেন না। কারণ ফেসবুকের যে অ্যালগোরিদম আছে তারা কিন্তু এই জিনিসগুলো আপনার ধরে ফেলবে। আর একই টাইপের কমেন্টস কখনোই করবেন না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, ফলো দিলে ফলো পাবেন, পাশে থাকবেন, 10 ব্যাকস, 10 মিনিট ব্যাকস, 10 সেকেন্ড ব্যাকস, এই টাইপের কমেন্টসগুলো কখনোই করবেন না। কারণ এই কমেন্টসগুলো করলে ফেসবুক থেকে কিন্তু আপনার পেজটাকে তারা আইডেন্টিফাই করে ফেলবে। তারপরে কিন্তু আপনি যত ভালোই কাজ করেন না কেন, আপনার পেজে কিন্তু কোনো গ্রো হবে না। আপনাকে অবশ্যই কাজগুলো করতে হবে আস্তে ধীরে। আপনার সবসময় ভিডিওগুলো আপলোড করতে হবে, আপনার টাইম মেনটেন করে ভিডিওগুলো দিতে হবে, অন্যের ভিডিও দেখতে হবে। আর আপনার ভিডিওর কোয়ালিটিটা আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে। প্রথম দিকে আপনার ভিডিও যেরকম থাকবে, আপনি যখন কাজ করতে থাকবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিও কোয়ালিটি গ্রো করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন পেজ নিয়ে কাজ করবেন তখন অনেক মানুষ অনেক রকমের কথা বলবে, অনেক ডিমোটিভেট কথা বলবে, কিন্তু অন্যের কথা কানে নেওয়া যাবে না। আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে বা ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পেতে যান, আপনাকে যেটা হতে হবে, আপনাকে বধির হয়ে যেতে হবে।
আপনি কোনো কথাই কানে তুলবেন না, আপনি আপনার লক্ষ্যটাকে ঠিক রেখে কাজ করে যাবেন। তাহলে দেখবেন কি আস্তে আস্তে আপনার পেজটা গ্রো করতে থাকবে। একসময় হঠাৎ করে দেখবেন আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। আর সেটা বুঝতে পারবেন কখন, যখন দেখবেন একটা ভিডিওতে অনেক বেশি কমেন্টস আসছে, অনেক বেশি ভিউ বেড়ে যাচ্ছে, তখনই আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে। আর তারপরে সবসময় আপনার পেজটাকে চেক করবেন, আপনার কোনো পেজে ইস্যু আছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা। আর যদি কোনো পেজে আপনার ভিডিওতে ইস্যু থাকে বা লেখাতে ইস্যু থাকে, সেটা অবশ্যই সাথে সাথে ডিলিট করে ফেলবেন। এইভাবে আপনি নিয়ম মেনে কাজ করতে থাকলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। আর মনিটাইজেশন পাওয়ার পরে যে জিনিসটা হয়, আপনার প্রথম $100 হতে একটু সময় লাগে। সেক্ষেত্রে আপনাকে ধৈর্য হারা হলে হবে না, অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, তাহলেই পেয়ে যাবেন। ধৈর্যের কোনো বিকল্প নেই, আপনি যত ধৈর্য ধরে পরিশ্রম করে যাবেন তত তাড়াতাড়ি আপনার সফলতা আসবে। সফলতার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। নিয়ম অনুযায়ী কাজ করে যান, আপনিও পেয়ে যাবেন মনিটাইজেশন। ইনশাআল্লাহ আপনিও পেয়ে যাবেন, তবে ধৈর্যহারা হওয়া যাবে না। আর আপনি কন্টেন্ট মনিটাইজেশন যখন পেয়ে যাবেন, পেয়ে যাওয়ার পরে কিন্তু সেটা রক্ষা করা আরো বেশি কঠিন। তখন অবশ্যই আপনাকে এসব নিয়ম মেনে কাজ করতে হবে। আর উল্টোপাল্টা কোনো ধরনের ভিডিও দেওয়া যাবে না, যেগুলো ভিডিওতে ভায়োলেশন আসে।